Good morning, friends. Welcome back to my channel. This is me, Jubair from India, Assam. কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশ ভালো আছেন। তো চলে এসেছি আজকে ছোট্ট একটি ব্লগ নিয়ে। রিকোয়েস্ট করব ছোট্ট একটি লাইক দিয়ে আমার এই ছোট্ট ব্লগটি কন্টিনিউ করুন। তো আপনারা থাম্বনেইল দেখে আর টাইটেল দেখে অবশ্যই বুঝে গিয়েছেন যে আজকে ভিডিওটি কী নিয়ে হতে চলেছে। তো এজন্য রিকোয়েস্ট করব অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো ভিডিওর শুরুতেই আপনাদেরকে আমি একটা কথা বললি, আমার ভয়েস কিন্তু এমনিতেও সুন্দর না, আর অপরদিকে আজকে আবার আমার হালকা জ্বর এবং গলা ব্যথা, এই জন্য কথাগুলো হয়তো ক্লিয়ারভাবে শোনা যাচ্ছে না। একটু কষ্ট করে ভিডিওটি ফুল ওয়াচ করবেন। তো ঘুম থেকে উঠেছিলাম, তখন সকাল ছিল প্রায় 7টা। যাই হোক, এখন ব্রাশ করব। আর একটা কথা আবার বলতেছি, যারা এখনও একটি লাইক দেন নাই, প্লিজ ছোট্ট একটি লাইক দিন। আর সেই সাথে যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও আজ ফার্স্ট দেখতেছেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে কন্টিনিউ আমার সাথে আছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন হচ্ছে গিয়ে সকাল প্রায় 9টা। আমার কিছু কাপড় ধুইতে হবে, তো বালতিতে করে দেখো আমি কিন্তু চলে এসেছি, মেশিনে দিয়ে দিচ্ছি। তো এখানে দু একটা টি শার্ট আমি বালতিতে ধুয়ে দিচ্ছি, দেখুন। তো মেশিনে একটা প্যান্ট আমি দিয়েছি, আর এগুলো আমি নিজের হাতেই বালতিতে ধুয়ে দিচ্ছি, কারণ আমার কেন জানি মনে হয় যে মেশিন থেকে আমি নিজে হাতে ধুলে বেশি পরিষ্কার হয়। তো যাই হোক, যেহেতু আমার মনে হলো যে আমি নিজে হাতে ধুলে কাপড়গুলো বেশি পরিষ্কার হবে, তাই আমি ধুয়ে দিচ্ছি। সরি, এখনই ধুয়ে দিচ্ছি না, মানে কিছুক্ষণ বালতিতে ভিজিয়ে রেখে দেব। তো দেখো, বেলা বাজতেছে 11টা 45 মিনিট। এর আগে কিন্তু আর কোনো ভিডিও করা হয়নি। 11টা 45 মিনিটে ভিডিওটা একটু অন করলাম। তো আজকে কিন্তু আমি স্কুলে যাইনি। হঠাৎ আমি খবর পেলাম যে আমার
রেজিস্ট্রেশনের জন্য কিছু ডকুমেন্টস আমার আজকেই মানে জমা দিতে হবে। আর ডকুমেন্টসগুলো জমা দেওয়ার আজকেই ছিল লাস্ট ডেট। তো যাই হোক, আমি খবরটা শুনেই তাড়াহুড়ো করে রেডি হয়ে নিচ্ছি স্কুল যাওয়ার জন্য। তো দেখো, আমি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে রেডি হয়ে তাড়াহুড়ো করে কিন্তু বেরিয়ে পড়লাম। তো যেতে হলে এখানে আবার আমার গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, জানি না কতক্ষণ লাগবে। তো যাই হোক, বেশি সময় লাগেনি, আমি একটা অটো পেয়ে উঠে গেলাম। তো এখন আর কোনো কথা বলবো না, রিকোয়েস্ট করব ভিডিও স্কিপ না করে ফুল ব্লগটি ওয়াচ করবেন। আর যাওয়ার সময় এই ন্যাচারাল ভিউগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ, আমি কিন্তু আমার স্কুলে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে গিয়ে থার্ড ফ্লোর। এই যে এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোর। যাই হোক, আসার সময় একটু ভিডিও করলাম আর কি, ঢোকার সময় কোনো ভিডিও করিনি, আসার সময় একটু ভিডিও করলাম। তো যাই হোক, আমার ডকুমেন্টসগুলো কিন্তু জমা দেওয়া হয়ে গেছে। এখন আবারও আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তো আর কি দেখতে পাচ্ছ, এখন চলে এসেছি আমি
একটি হোটেলে, মানে আমি মানে যে কোনো দিনই আসা হোক না কেন, মানে অন্য কিছু খাই কিংবা না খাই, এই হোটেল থেকে কিন্তু একটা দই খেয়ে যাই আমি। আর এই যে গরমে ঘামের অবস্থা দেখতে পাচ্ছেন, পুরো শার্ট আমার কিন্তু ভিজে গিয়েছে, এত বেশি গরম লেগেছে। আর হালকা পাতলা গলা ব্যথা নিয়েও কিন্তু আমি এই ঠান্ডা ঠান্ডা দইটা খেয়ে নিচ্ছি। তো দেখো, আসার সময় কিন্তু আর কোনো ভিডিও করিনি। বাড়িতে এসে বিকেল 5টার দিকে ক্যামেরাটা একটু অন করলাম। তো দেখতে পাচ্ছ এখানে কাজ করা হচ্ছে, মানে বাঁশ দিয়ে ছোট্ট একটি ঘরের আকৃতি দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো আমি থাম্বনেইলে যে ছবিটা দিয়েছি ওটা কিন্তু রং, আমি একটু প্র্যাঙ্ক করলাম আর কি আপনাদের সাথে। তো এখন কথা হচ্ছে যে এই ঘরটা কি, মানে কেন এটা বানানো হচ্ছে। আসলে এই ছোট্ট বাঁশের ঘরটা বানানো হচ্ছে, আমার মাসি কয়েকটা কয়লারের মুরগি পালেন, এই মুরগিগুলো রাখার জন্য এই ঘরটা বানানো হচ্ছে। তো যাই হোক, কেউ আবার মাইন্ড করবেন না, কারণ ঘরটা যেরকম বানানো হচ্ছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন রূপে আমি থাম্বনেইলটা দিয়ে দিলাম। তো দেখো, আজকের দিনে কিন্তু অনেক বেশি গরম ছিল। এই বিকেলের দিকে বৃষ্টি হচ্ছে দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটি কিন্তু এই পর্যন্তই ছিল। যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হচ্ছে। বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।